নমস্কার প্রিয় বন্ধুরা, আনন্দ পথের আজকের 896 পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। অনেক মানুষেরই প্রশ্ন যে নিষ্ঠা ভরে পুজো করছি, নিয়ম কানুন মেনে যত্ন নিয়ে জপ করছি, তাও যথেষ্ট সুন্দরভাবে ধ্যান করছি, সেখানেও কোনো ত্রুটি রাখি না, চেষ্টা করি যতদূর সম্ভব হয়। প্রার্থনাও করছি, মন দিয়ে প্রার্থনা করি, জানেন, দুবেলা ঠাকুরের কাছে প্রার্থনা করি, অথচ ফল তো কিচ্ছু পাই না, কোনো লাভ হচ্ছে না, কোথাও কোনো পরিবর্তন নেই। কেন এটা? আজ এই প্রশ্নটা নিয়েই একটু আলোচনা করব বন্ধু। এই প্রশ্ন দু একজনের নয়, এই প্রশ্ন অনেকের, অনেকেই এই রকম কথাবার্তা বলছেন। সত্যি তো, আমরা সাধারণ মানুষ, তার একটু কৃপা পাওয়ার জন্য কত রকমেই না কাজ করি। আমরা অবশ্যই দুবেলা পুজো পাঠ করি, স্নান করে পরিষ্কার হয়ে শুদ্ধ জামা কাপড় পরে ধূপ দীপ জেলে নৈবেদ্য সাজিয়ে ফুল চন্দন দিয়ে তার পুজো তো করছি। পুজোর শেষে যখন যেমন সময় পাই, সকালে দুপুরে রাতে জপ ধ্যান করি, আন্তরিকভাবেই করি। আর প্রার্থনা আমার ছেলেটার জন্য, আমার মেয়েটার জন্য, আমার স্বামীর জন্য, নিজের সুস্থতার জন্য, তার পায়ে মতি হবার জন্য, এসব প্রার্থনা তো করছি। ফল কোথায়? কোনো ফল নেই। একরকম ভাবে দিন কাটছে, কোথাও কোনো পরিবর্তন নেই। ছেলে মেয়ে একটুও ভালো হয়নি, স্বামীর সঙ্গেও মতবিরোধ কমছে না, বা স্ত্রীর সঙ্গে মতবিরোধ কমছে না। অভাব সমস্যা, সংসারে প্রাচুর্য তো নেই, অতএব হিসেব করেই চলতে হয়। এই সমস্ত সমস্যা নিয়ে সুখে তো নেই, অথচ সংসারে বাস করছি, একটু সুখ শান্তি আনন্দ চাইব না? এসব, এটাই তো সংসারীর কামনা। তো কই, ভগবান তো মুখ তুলে তাকান না, তিনি তো আমাদের উপেক্ষাই করে যাচ্ছেন। আমার কোনো কথাই তো তিনি শোনেন না। তাহলে এসব করে কেন ফল পাবো না? কি করলে কি হবে? বন্ধু, এরকম প্রশ্ন আমাকেই কেবল করছে তা নয়, সাধক, যে কোনো অগ্রগণ্য সাধকের কাছেই, মহাপুরুষের কাছেই সংসারীদের এই জাতীয় বক্তব্য লেগেই থাকে, এর শেষ নেই। আচ্ছা, ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছেও কি এই প্রার্থনা কেউ করতেন? হ্যাঁ হ্যাঁ, করতেন, অনেকে করতেন। ঠাকুর রামকৃষ্ণের কাছে ওই প্রার্থনা অনেকেই করেছেন। সেগুলো আপনারা পড়াশুনো করলে জানতে পারবেন। ঠাকুর একটা মজার গল্প একবার বলেছিলেন, সে গল্পটা একটু বলে দিয়ে নি, তারপর আবার কথায় আসবো। দুজন মাতাল এসেছিল দক্ষিণেশ্বরে। এসে তারা তো নেশা করে রয়েছে, নিজেদের মধ্যেই গাল গপ্প করছে। তারা, ঠাকুর শুনতে পাচ্ছেন, তারা ঠিক করে ফেললো যে তারা এখনই কাশীর জন্য রওনা দেবে, সেই অন্ধকার রাতে, রাত্রিবেলাতেই। তো তারা মাতাল, তো তাদের কথায় আর কে গুরুত্ব দেয়? কেউই গুরুত্ব দেননি। তো তারা সত্যি সত্যি দক্ষিণেশ্বরের ঘাটে গিয়ে একটা নৌকো পেয়ে গেল, খালি নৌকো পড়ে আছে, এবং তাতে তারা চড়ে বসল। এবার তারা যাত্রা শুরু করলো।
দুজনে কথা বলে, গল্প করে, অনেক আলোচনা করছে এবং দাঁড় টেনে যাচ্ছে। দাঁড় টানতে 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 তারা নিশ্চয়ই পৌঁছে যাবে, এই বিশ্বাস তাদের আছে। কাশী একদিন না হোক 5 দিন লাগবে, কিন্তু যাবে তো বটেই। আর পরিশ্রম করে দাঁড় টানলে তার ফল পাওয়া যাবে না, এ তো হয় না। অতএব তারা যাবেই। নিশ্চিন্ত হয়ে সারা রাত তারা দাঁড় টেনে চলল। ঘুমোয়নি তারা, একটু বিশ্রাম নেয়নি, কঠোর শ্রম দিচ্ছে। ধীরে ধীরে ভোর হয়ে আসতে লাগলো। সুন্দর সকাল যখন একটু বেশ আলো ফুটলো, তখন তাদের নেশাও চলে গেছে। তখন তারা বলছে, এ কি রে, আমরা যেখানে ছিলাম আমরা তো সেখানেই রয়েছি, এ তো অন্য কোথাও যাইনি, এটা কি ব্যাপার হলো? সত্যি দুজনে তাকিয়ে দেখলো তারা এক জায়গাতেই রয়েছে, তাদের নৌকো একটুও এগোয়নি। অবাক কাণ্ড, এটা কি করে হতে পারে? সারা রাত তারা দাঁড় টানলো, অথচ নৌকো একটু এগোলো না। কারণ তারা নোঙরটা তোলেনি। বন্ধু, নোঙর না তুলে সারা রাত ধরে নৌকো টেনে গেছে। আর নোঙর যদি মাটির মধ্যে গাঁথাই থাকে, বলুন নৌকো কি করে এগোবে? তাই তারা সারা রাত পরিশ্রম করেছে, কিন্তু নৌকো এগোয়নি, নোঙর তুলতে ভুলে গেছে। আমরাও কি কোথাও সেইভাবে একইভাবে নোঙর আটকে দাঁড় টেনে চলেছি? এইটি ভাবতে হবে বন্ধু। জপ করছি, ধ্যান করছি, সুন্দর করে পুজো করছি, কোথাও কোনো ত্রুটি নেই। আর সত্যি কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করছি, কিন্তু করলে হবে কি? নোঙর বাঁধা আছে, তাই কাজ হয় না। নোঙর বাঁধা আছে এই সংসারের জমিতে। আমি তার পুজো করছি, পাঠ করছি, স্তব পড়ছি, সব সত্যি, কিন্তু আমার মন বাঁধা পড়ে আছে সংসারে। সংসারের লাভ লোকসান, হিসেব নিকেশ, স্বার্থপরতা, ক্ষুদ্রতা, অপরকে জব্দ করার নানান কৌশল, এসব আমার মধ্যে বড্ড স্পষ্ট। আর এই কারণেই আমি এইসব চিন্তা করে যাচ্ছি বলেই দেখা যাচ্ছে মনের নোঙর তোলা হচ্ছে না। নোঙর যদি আমি গভীর করে রেখে দিই পুঁতে, আর 2 হাতে অনেক পরিশ্রম করে দাঁড় টেনে যাই, তাতে কি নৌকো এগোবে? এগোয় না বন্ধু। এই মস্ত বড় ভুল আমরা করে চলেছি। আপনি বলবেন, সে কি, সংসার থেকে মনটা সম্পূর্ণ তুলে নেব কি করে? এ হয় নাকি? তিনি আমাকে সংসারের স্থান দিয়েছেন। সংসারের ভালো মন্দ, সুখ দুঃখ, জ্বালা যন্ত্রণা, কষ্ট, সবকিছুই তো আমার পাওনা। আমি সংসার কি করে ভুলে যাই? এই তো কথা বন্ধু, সংসারকে ভুলতে হবে। কি করে ভুলে যাই? ঠাকুর অনেক বলেছেন, তিনি সংসারের স্থান দিয়েছেন, তো কি হয়েছে? থাকো ঝড়ের মুখে এঁটো পাতার মতো, ঠাকুরই তো এ কথা বলেছিলেন। এঁটো পাতা ঝড়ে উঠতে উঠতে এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, সে নির্বিকার। আপনাকে তিনি সংসারে ঠাঁই দিয়েছেন, তো কি হয়েছে? সংসারে ঠাঁই দিলেও নির্বিকার হয়ে থাকতে হবে। সংসার যেন আপনাকে আষ্টে পৃষ্ঠে না বেঁধে ফেলতে পারে, সেটা দেখতে হবে বই কি। তিনি বলেননি কি থাকো বড় মানুষের দাসীর মতো হয়ে? তিনি কি বলেননি থাকো নষ্ট
মেয়ে মানুষের মতো উপপত্তির জন্য ব্যাকুল হয়ে সব কথাই তিনি বলেছেন। সংসারে আমাদের ঠাঁই হয়েছে, আমরা সংসারে থাকব, কিন্তু সর্বক্ষণ শুধু সংসার নিয়ে চিন্তা করব, আর পুজোর সময়টুকু তাঁকে ডেকে বলবো, ঠাকুর আমায় রক্ষা করো, আমায় অনেক টাকা দাও, আমার অনেক সম্পদ চাই, আমার মেয়ের ভালো করো, আমার ছেলের ভালো করো, আমার স্বামীর ভালো করো, আমার দেহ মন একেবারে তরতাজা সুস্থ কর্মক্ষম রেখে দাও। তা তিনি শুনবেন কেন? তিনি তো চান মামেকং শরণং ব্রজ, সব কিছু ছেড়ে তুমি আমার দিকে মন দাও। কাজ করতে দেওয়া হয়েছে, কাজ করো, সংসারের জন্য তোমাকে কাজ করতেই হবে, নিশ্চয়ই মন দিয়ে সেই কাজ করবে, কিন্তু আমাকে ভুলে না গিয়ে শুধু কাজটুকু কাজের মতো আন্তরিকভাবে করো, কিন্তু মন ফেলে রাখো আমার চরণে। এইটুকুই তো তাঁর বক্তব্য, এইটুকুই তাঁর দাবি। আমরা সেইটা করি না। আমরা সংসার নামক জমিতে দাঁড়টা বড্ড দৃঢ় করে পুঁতে রেখেছি, আর সব কিছুর মধ্যে, সব চিন্তার মধ্যে, সব কাজের মধ্যে আমি আর আমার এই নিয়ে ভেবে যাচ্ছি। এইরকম একটা জগৎ আমি তৈরি করেছি, অথচ আমি আশা করছি দিনে 2-3 ঘন্টা যেটুকু তার কাছে বসি, অনেকে সেটুকুও বসেন না, আর তার কাছে প্রার্থনা করি, পুজো করি, তিনি সঙ্গে সঙ্গে একেবারে অতি সক্রিয় হয়ে আমার সব সমস্যার সমাধান করে দেবেন। এটা হয় না বন্ধু, এটা হয় না। আপনাকে সংসার নামক জমি থেকে মনের নোংরটা তুলে ফেলতে হবে, তাঁর শ্রীচরণে নিজের মনের নোংরটাকে আটকে দিতে হবে। যেখানে যাই হোক সবকিছুই তাঁর দ্বারা ঘটছে, তাঁর জন্য ঘটছে, তিনি ভালো বুঝেছেন, তাই তিনি আমাকে দিয়ে এই করাচ্ছেন। এই অনুভূতি, এই বিশ্বাস যতক্ষণ না ভেতরে আসবে, আপনি যতই মন দিয়ে পুজো করুন, শুদ্ধ হয়ে নিষ্ঠা ভরে পুজো করুন, আপনি যতই আন্তরিকতার সঙ্গে জপ ধ্যান করুন, সামান্য একটু ফল পাবেন, একেবারে সামান্য, বেশি ফল পাবেন না। আপনার প্রার্থনা 100% দূরের কথা, হয়তো 10% পূরণ হবে, এর থেকে বেশি আর কিছু পাওনা নেই। তাই আমাদের মনে রাখতে হবে কেন হয় না, কেন হচ্ছে না। এর কারণ আমরা নোংরটি তুলিনি, তার পায়ে মনটিকে দৃঢ় নিবদ্ধ করিনি, এটাই আসল কারণ। চিন্তা করে দেখবেন, ভোগের দিকে কামনা বাসনা নিয়ে হাঁ করে চেয়ে আছি, আর সংসার 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 করে পাগল হয়ে যাচ্ছি, অথচ আশা করছি তিনি আমার সব অভাব মিটিয়ে দেবেন, সব সমস্যা দূর করে দেবেন। এই জটিলতা থেকে বেরিয়ে আসুন, সংসারের এই নাগপাশ থেকে বেরিয়ে আসুন। মানে সংসার ছেড়ে চলে যান বলছি না, মন থেকে সংসারের প্রতি এই দৃষ্টিভঙ্গিটাকে দূর করুন, মন বাঁধুন তাঁর চরণে, তাহলেই সব হবে। যেদিন পারবেন সেদিনই আপনার প্রার্থনা পূরণ হতে শুরু করবে, এটাই আসল ব্যাপার। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কাজ করুন, সঠিকভাবে করুন। নমস্কার।